श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितंश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तविंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंद आज के शुरू হচ্ছে নতুন অধ্যায়, দ্বাদশ অধ্যায় মহারাজ পরীক্ষিতের জন্ম কথা। তো গুরু বন্দনা। নমো বিষ্ণুপাদায় कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामोदाय नगर ग्राम तारिणे। भागवत महत्व सर्वश्रमाभिगमनम सर्वतीर्थावगाहनम न तथा पावनम निर्णम श्रीमद्भागवतम यथा। सर्वाश्रमाभिगमनम सर्वतीर्थावगाहनम न तथा पावनम निर्णम श्रीमद्भागवतम यथा। समस्त पुण्याश्रम भ्रमण करे, समस्त तीर्थे स्नान करे जे पुण्य लाभ হয় তা শ্রীমদ্ভাগবতের পুণ্যের সমান নহে। তো আজকে
83তম ভগবদ রসমাধুরী ক্লাস। মহারাজ পরীক্ষিতের জন্মকথা দ্বাদশ অধ্যায় শুরু হতে চলেছে। তো এই প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুই চরণ আমরা ভাগবত পাঠের শুরুতে আলোচনা করেছি। এই প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুই টোটাল 19টা অধ্যায় আছে। আমি একটু জাস্ট রিপিট করি। প্রথম অধ্যায়ে ঋষিদের 6টি প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় 2টি প্রশ্নের উত্তর দিয়েছেন সুত গোস্বামী, তৃতীয় অধ্যায়ে ভগবানের বিভিন্ন অবতারদের সম্বন্ধে আলোচনা এবং শেষে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং তা প্রতিষ্ঠা করেছেন। এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এবং সেই ভগবান কলিযুগে ভাগবত রূপে অবতীর্ণ হয়েছেন, সেটা বর্ণনা করেছেন। আর চতুর্থ অধ্যায়ে সেই ভাগবত কেন রচনা করলেন, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় ভাগবত রচনার অনুপ্রেরণা শ্রী নারদ মুনির জীবনী আদি বর্ণনা করা হয়েছে। সপ্তম অধ্যায় থেকে পরীক্ষিত বিষয়ে আলোচনা শুরু হয়েছে। সপ্তম অধ্যায়ে পাণ্ডবদের পঞ্চপুত্রের হত্যাকারী অশ্বত্থামাকে দণ্ডদান, অষ্টম অধ্যায়ে ভগবান হস্তিনাপুর থেকে বিদায় নেবেন, সেই সময় কুন্তী, সেই সময় উত্তরা, মাতা উত্তরা পাহি পাহি মহাযোগী দেব দেব জগৎপতে বলে ছুটে এসে ভগবানের চরণে পতিত হলেন, এবং তারপরে কুন্তী দেবীর প্রার্থনা। তারপরে অষ্টম অধ্যায়ে ভীষ্ম স্তুতি বা ভীষ্মদেবের নির্যান বা প্রয়াণ। তারপরে নবম অধ্যায় ভগবানের নবম অধ্যায় ভীষ্মদেবের প্রয়াণ। দশম অধ্যায়ে ভগবানের বিদায় হস্তিনাপুর থেকে, এবং দ্বাদশ অধ্যায়ে, একাদশ অধ্যায়ে ভগবানের রিসেপশন দ্বারকাতে। এখন ভগবানকে ছেড়ে দিয়ে, ভগবানকে দ্বারকাতে রেখে দিয়ে আমরা এখন হস্তিনাপুরে ফিরে আসছি। শৌনক ঋষি হস্তিনাপুরের কথা, যে পরীক্ষিতের জন্ম কথা শুনতে চাইছেন। শ্লোক নম্বর 1। শৌনক উবাচ অশ্বত্থাম্নোপশিষ্টেন ব্রহ্ম শিষ্ণরু তেজসা উত্তরায়া হত গর্ভ ঈশেনা জীবিত পুনঃ। শ্রী শৌনক উবাচ
অশ্বত্থাম্নোপবিশিষ্টেন ব্রহ্ম সৃষ্ণরু তেজসা উত্তরায়া হত গর্ভ ঈশেনা জীবিত পুনঃ। সৌনকমুনি বললেন, অশ্বত্থামার দ্বারা উপসৃষ্ট ভয়ঙ্কর এবং অপরাজেয় ব্রহ্মাস্ত্রের দ্বারা মহারাজ পরীক্ষিতের জননী উত্তরা দেবীর গর্ভ বিনষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু পরমেশ্বর ভগবানের দ্বারা মহারাজ পরীক্ষিত রক্ষা পান। এবং এই শ্লোকের বিস্তারিত তাৎপর্য দিয়েছেন শিল প্রভুপাদ। তো এখানে আলোচনা করা হচ্ছে এতক্ষণ ধরে ভগবানের স্বাগতম অনুষ্ঠান দ্বারকাতে। ভগবান প্রবেশ করলেন প্রথমে মাতা পিতার আবাসে, তারপরে স্বগৃহে সর্বকাম দুঘা, সমস্ত কামনা বাসনার সমন্বিত সেই আত্মভবনে মহিষীদের সঙ্গে মিলিত হলেন এবং মহিষীদের চরিত্র, তাদের শুদ্ধতা প্রকাশ করলেন। তো তা শুনে সৌনক আদি ঋষিগণ অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। ভগবানের অপ্রাকৃত লীলাবিলাস শ্রবণ করে। কিন্তু মূল কথায় ফিরে আসতে চেয়েছিলেন। প্রভুপাদ এখানে লিখেছেন, ভগবানের দ্বারকায় আগমন, 16 সহস্র মহিষীর সঙ্গে বসবাস ইত্যাদি বিষয়ে বর্ণনা করা হয়েছে। মহর্ষিরা সেই বর্ণনায় মগ্ন ছিলেন, কিন্তু এখন মূল বিষয়ে ফিরে আসতে চাইছেন। তাই সৌনক ঋষি এরকম প্রশ্ন করছেন। মূল বিষয়টা ছিল ভাগবতের প্রথম স্কন্ধের মূল বিষয় তিনটি। ভাগবত কি করে রচনা হলো এবং কে পড়েছেন আর কে শুনেছেন, এই তিনটি। এখন ভাগবত রচনার বিষয়ে বিস্তারিত বর্ণনা হয়ে গেছে 4, 5, 6 অধ্যায়ে প্রথম স্কন্ধে। এবং ভাগবত রচনার পর সুখদেব গোস্বামীকে পড়ানো হয়েছে। তো ভাগবত রেডি এবং সুখদেব গোস্বামী রেডি হয়েছেন, সেই ভাগবত শোনাবেন। এখন শ্রোতা লাগবে। এই শ্রোতা হচ্ছেন পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজকে আনতে গিয়ে 7ম অধ্যায় থেকে 19 অধ্যায় পর্যন্ত এখন বর্ণনা অন্যদিকে যাচ্ছিল। ভগবানকে রিসেপশন করা হলো দ্বারকাতে। এখন প্রশ্ন আসতে পারে, ভগবান তারপরে ভগবানের কি কার্যকলাপ ছিল? তো ঋষিগণ সেই দিকে না এগিয়ে মূল বিষয়ে ফিরে আসতে চাইলেন। পরীক্ষিতের জন্মকথা, সেই যে পরীক্ষিত যিনি আমাদের সেই 7ম অধ্যায়ে ভগবান যখন হস্তিনাপুর থেকে বিদায় নিয়ে বেরিয়ে যাচ্ছেন, উত্তরা ভয়বিহ্বল হয়ে ছুটে ছুটে এসে ভগবানের চরণে পতিত হলেন যে পাহি পাহি মাম, পাহি পাহি মাম মহাযোগীন দেব দেব জগৎপতি। হে জগদীশ্বর, হে জগৎপতি, পাহি পাহি মাম, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। বলে কি হয়েছে? না, পিছনে জ্বলন্ত অগ্নিপিণ্ড ব্রহ্মাস্ত্র আমার দিকে ধেয়ে আসছে। ভগবানের বিদায় হচ্ছিল। ভগবান হস্তিনাপুরে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে জয় হয়েছে পাণ্ডবরা। পাণ্ডবদের জয় দান করে ভগবান রথে উঠে গেছেন। ভগবানের বিদায় হবে।
আর উত্তরা এসে দৌড়ে দৌড়ে ভয়ে বিহল হয়ে পাহি পাহি মহাযোগীম দেব দেব জগৎপতি নান্যম তৎ অভয়ং পশ্যে যত্র মৃত্যু পরস্পর। ছুটে এসে ভগবানের চরণে পড়ে গেলেন, হে প্রভু, হে জগৎপতি, আপনি আমাকে রক্ষা করুন। তো কেউ মনে মনে বলতে পারে, তুমি উত্তরা তো বিধবা, তোমার এত বেঁচে থাকার আশা কেন? তখন উত্তরা বলছেন, না, অভিদ্রবতী মামিষ সরস্ত প্রাপ্তয়শ বিভো কামম দহতু মাংনাথ মামে গর্ভ নিপাততাম। এর আগের এগুলো আমি পড়ছি অষ্টম অধ্যায় থেকে, অষ্টম অধ্যায় 9, 10, 11 শ্লোক। উত্তরা বলছেন, এই ব্রহ্মাস্ত্র আমাকে দগ্ধীভূত করুন, আমার তাতে কোনো ক্ষতি হবে না। মামে গর্ভ নিপাততাম, আমার গর্ভ যেন নষ্ট না হয়, আমার গর্ভকে রক্ষা করুন প্রভু। তো সেই ভগবান তখন সুত গোস্বামী উত্তর দিয়েছেন, উপাধর্যং বচম তস্যা ভগবান ভক্তবৎসল অপাণ্ডমিদম কর্তুম দ্রৌণনাস্ত্র বভূত। উপাধার্য মানে ভগবান বুঝে নিয়েছিলেন যে এই ব্রহ্মাস্ত্র হচ্ছে অশ্বত্থামা। কেন মেরেছিল এই ব্রহ্মাস্ত্র? অপাণ্ডবমিদম, পাণ্ডব বংশ শেষ করার জন্য। পাণ্ডব বংশের শেষ যে সন্তান উত্তরার গর্ভে রয়েছে তাকে হত্যা করার মাধ্যমে। ব্যসনম বিশ্বতত্ত্বেষাম অনন্য বিষয় আত্মনা সুদর্শনেন শাস্ত্রেণ সানম রাক্যাম বেধাদ বিভু। ভগবান উত্তরার দিকে তাকিয়ে বুঝে নিলেন তার অসুবিধাটা, তার বিপদ কোথায়। ব্যসনম বিশ্বতত্ত্বেষাম, তাদের দুঃখের কথা। কাদের? অমল বিষয় আত্মা নাম, সেই অমল আত্মা পাণ্ডবগণের কথা চিন্তা করলেন। তারপরে কি করলেন? সুদর্শনেন সানম রক্ষাং ব্যাধাত বিভু। সুদর্শন ভগবান তার নিজ শাস্ত্রের মানে নিজের অস্ত্র সুদর্শন চক্র ধারণ করে সানাম রক্ষা ব্যাধাত বিভু, তিনি সেই উত্তরার গর্ভ পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন। তো সেই কথায় ফিরে আসছেন। সেই রক্ষা করার পরে কুন্তী দেবীর প্রার্থনা বর্ণনা হয়েছে, ভীষ্মদেবের স্তুতি বর্ণনা হয়েছে, ভগবানের হস্তিনাপুর থেকে বিদায় এবং দ্বারকায় প্রবেশের বিস্তারিত বর্ণনা শুনেছি। এখন সেই যে পরীক্ষিতকে ভগবান মাতৃগর্ভে রক্ষা করলেন, তারপরে কি ঘটনা হলো, আমাদের তো পরীক্ষিতকে চাই। তাই এখানে বলছেন, সৌনক মুনি বললেন, অশ্বত্থামার দ্বারা উপসৃষ্ট ভয়ঙ্কর এবং অপরাজেয় ব্রহ্মাস্ত্রের দ্বারা মহারাজ পরীক্ষিতের জননী উত্তরা দেবীর গর্ভ বিনষ্ট হয়ে গিয়েছিল। এখানে বলছে হয়ে গিয়েছিল, কিন্তু পরমেশ্বর ভগবানের দ্বারা মহারাজ পরীক্ষিত রক্ষা পান, তিনি রক্ষা পেয়ে গেলেন। সে সেভাবে রক্ষা পেলেন। তারপরে কিভাবে জন্মগ্রহণ করলেন, কিভাবেই বা তিনি মৃত্যুবরণ করলেন, এসব জিনিসগুলো জানতেন সৌনকাদি ঋষিরা, যার জন্য প্রশ্ন করছেন। তস্য জন্ম মহাবুদ্ধে কর্মাণি চ মহাত্মন নিধনম চ যথৈবাসিত সপ্রেত্যগতবান যথা। তস্য জন্ম মহাবুদ্ধে কর্মাণি চ মহাত্মনঃ নিধনম চ যথৈবাসিত সপ্রেত্যগতবান যথা।
অতীব বুদ্ধিসম্পন্ন এবং পরম ভক্ত মহান সম্রাট পরীক্ষিত কেমন করে সেই গর্ভে জন্ম নিয়েছিলেন, কেমন করেই বা তার মৃত্যু হলো, তার মৃত্যুর পরে তিনি কোন গতি লাভ করলেন। তো পরীক্ষিতস্য জন্ম মহাবুদ্ধে, তার জন্মটা যেরকম আশ্চর্যজনক, মহাবুদ্ধি, ভগবানের করুণা, কর্মাণী, তার কর্ম অত্যন্ত নিশ্চয়ই সুন্দর, চ মহাত্মন নিধনম, এবং নিশ্চয়ই তার মৃত্যু অত্যন্ত মহান। চ, এই তিনটি কথা, জন্ম কথা, কর্ম কথা এবং তার মৃত্যু কথা, যথেই বাসিত, যা যা ঘটেছিল, প্রেত্যগতবান যথা, এবং মৃত্যুর পরে তার কি গতি হল, প্রত্যয়গতবান, মৃত্যুর পরে তার কি গতি হয়েছিল। তো এই দুটো শ্লোক থেকে বোঝা যাচ্ছে যে শৌনকাদি ঋষিগণ বিষয়টা জানতেন, কিন্তু আরো আরো আস্বাদন করার জন্য জিজ্ঞাসা করছেন, আপনি বলুন, তদিদম সত্রম ইচ্ছাম গদিতম যদি মন্যসে। তদিদম সত্রম ইচ্ছামি, আমরা সেই সব শুনতে চাই। তদিদম সত্যম ইচ্ছাম গদিতম যদি মন্যসে, ব্রূহি ন সদ্ধানা নাম যস্য জ্ঞানম অদাশ্রুক। তদিদম সত্রমিচ্ছাম গদিতম যদি মন্যসে, ব্রূহি ন সদ্ধানা নাম যস্য জ্ঞানাদত উৎসুক। হে মহারাজ পরীক্ষিত, যে মহারাজ পরীক্ষিতের কাছে সুখদেব গোস্বামী অপ্রাকৃত তত্ত্ব প্রদান করেন, আমরা সকলে শ্রদ্ধা সহকারে শুনতে চাই, দয়া করে বলুন এ বিষয়ে। তাই ইনারা জানতেন যে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী কথা শুনিয়েছিলেন। এখানে জ্ঞান আদাত সুখ শ্লোকে দেখেন, জ্ঞান আদাত সুখ, সুখদেব গোস্বামী কি জ্ঞান দিয়েছিলেন ওনাকে। তার মানে আমরা যেটা পড়তে যাচ্ছি বা সুত গোস্বামী যেটা বর্ণনা করতে যাচ্ছেন, শৌনকাদি ঋষিরা জানতেন তিনি অভিশপ্ত হয়েছিলেন, সুখদেব গোস্বামী তার সামনে আবির্ভূত হয়েছিলেন এবং ভাগবত কথা পরিবেশন করেছিলেন। এটাই চাণক্য পণ্ডিত বলেছেন, যে বিষয়ে একটু জানা আছে সেই বিষয়টা যখন বর্ণনা হয় আরো মধুর লাগে। আর একটা বিষয়, ইন্টারেস্টিং বিষয় যখন বারবার আলোচনা হয়, যতবার আলোচনা হয় ততবার, আর যে বিষয়টা আমাদের জানা নেই সে বিষয়টা যদি আলোচনা হয়, তার তত্ত্ব যদি গূঢ় হয়, তার তত্ত্ব যদি আমার ব্রেন বুদ্ধিতে ধরা না যায়, তাহলে সেটা তো বেকার, ততটা ইন্টারেস্টও লাগবে না। তাই চাণক্য পণ্ডিত বলছেন, যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রম তস্য করোতি কিম। যার নিজের একটু আধটু জ্ঞান নেই, শাস্ত্র তার কাছে তাকে কি জ্ঞান দেবে। একটু আধটু শাস্ত্র যাদের জানা আছে, তার কাছে শাস্ত্রগ্রন্থ আরো আনন্দময় লাগবে, আরো আনন্দময় লাগবে। যেরকম আমরা প্রথমে গীতা পড়লাম, গীতা পড়ার পরে এখন আমরা ভাগবতে প্রবেশ করেছি। কৃষ্ণ ভগবান
দেবদেবীরা হচ্ছেন ভগবানের অংশ, বিষয়গুলি আপনাদের সকলের মোটামুটি ধারণা আছে, যার জন্য এই বিষয়টা শুনতে আপনাদের খুব ভালো লাগছে। আমি তো সবসময় দেখি যে লাইভে কত লোক অপেক্ষা করছেন শোনার জন্য, এখন তো দেখছি অনেক লোক রয়েছে। তার মানে আপনারও এই ধর্ম সম্বন্ধে, গীতা ভাগবতম সম্বন্ধে একটু একটু জ্ঞান আছে, ভালোই আছে। আপনাদের যখন আমি প্রশ্ন গ্রহণ করি, এত সুন্দর সুন্দর প্রশ্ন করেন যেগুলো আমারই খুব আনন্দ লাগে। আমার তো মনে হয় আপনাদের প্রশ্নগুলো আমি বসে একটার পর একটা উত্তর দিতে থাকি, এত সুন্দর সুন্দর প্রশ্ন, ঠিক যেরকম সৌনক আদি ঋষিরা প্রশ্ন করেছে। সে থেকে আমারও খুব ইন্টারেস্ট লাগে যে আপনারা জিনিসগুলো জানেন। তবে বিস্তারিত অনেকে জানেন না, যেগুলো আমরা ধারাবাহিকভাবে পড়ছি। চাণক্য পণ্ডিত বলছেন, যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রম তস্য করোতি কিম। যার নিজের শাস্ত্র সম্বন্ধে একটু আধটু জ্ঞান নেই, তার কাছে এই শাস্ত্র ততটা ভালো লাগবে না। লোচন বিহীনস্য দর্পণম কিম করিষ্যসি। যার নিজের চোখ নাই, যে অন্ধ, তার সামনে যদি বড় আয়না ধরায় কি দেখবে? শাস্ত্র হচ্ছে আয়নার মতো পরিষ্কার। কে ভগবান এবং ভগবানের কিভাবে পূজা করবেন, পূজা করলে আপনার কি লাভ, আমরা কেন এই জন্মগ্রহণ করছি, আমরা মৃত্যুর পরে কোথায় যাব, আয়নার মতো পরিষ্কার। কিন্তু সেই আয়না যদি সামনে আপনার ধরা হয়, আমি যদি সম্পূর্ণরূপে অন্ধ হই, আমি কি দেখব? মানে জ্ঞানান্ধ না, ওইসব শাস্ত্র টাস্ত্র ভুল, এরকম বলা শুরু করছে লোক। সেজন্য এখানে বলছেন, এই শাস্ত্র, এইটাই জ্ঞানটা গ্রহণ করি। সেই জন্য ঋষিরা জানতেন, যার জন্য তারা এই বিষয়টা বারবার বারবার শুনতে চাইছেন। আর অত্যন্ত মহৎ কথা পরীক্ষিত মহারাজের। তিনি মাতৃগর্ভে ভগবানের দর্শন পেয়েছেন। যখন উত্তরা মাতা সেই অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে নিজেকে সুরক্ষিত করার জন্য ভগবানের চরণে পড়ে গেলেন, ভগবান সবার সামনে বসে আছেন রথের উপরে, আর উত্তরার বা পাণ্ডবদের বিপদ দেখে ভগবান সুদর্শন চক্র ধারণ করে ব্রহ্মাস্ত্রকে নিস্তেজ করে এবং উত্তরার গর্ভে প্রবেশ করে সেই শিশুকে দর্শন দিয়েছেন। শঙ্খ চক্র গদা পদ্ম কিরিট মুকুট পরিহিত, সে বনমালী শোভিত পীত বসনে তিনি পরীক্ষিতকে দর্শন দিয়েছিলেন। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, বিষ্ণু তাকে রক্ষা করেছিলেন বলে মহারাজ পরীক্ষিত বিষ্ণু রাত বলে বিখ্যাত ছিলেন, এবং ভগবানকে যে দর্শন করেছিলেন ভগবান এতটাই সুন্দর ছিলেন, জ্যোতির্ময় ছিলেন, আনন্দময় ছিলেন, শিশু পরীক্ষিতের চিত্তে হৃদয়ে সেই ভগবানের রূপের ছাপ একদম ফিক্সড হয়ে গেছে। তিনি জন্মগ্রহণ করে সেই ব্যক্তিকে খুঁজতেন, আমি যাকে মাতৃগর্ভে দর্শন করছি সে কোথায়, কোথায় সে? প্রতিটা পুরুষকে চেক করতেন, আমি কি ইনাকে মাতৃগর্ভে দর্শন করেছিলাম? তিনি প্রতিটি মানুষকে পরীক্ষা করতেন। আমি কি পরীক্ষা করতেন? আমি যাকে মাতৃগর্ভে দর্শন করেছিলাম সে কি নেই? সমস্ত পুরুষকে পরিষ্কার করতেন আর ভগবানকে সব সময় খুঁজতেন, যার জন্য
তার নাম হলো পরীক্ষিত। সবাইকে পরীক্ষা করতেন। আমি আপনাকে দেখেছিলাম মাতৃগর্ভে। একজন ব্রাহ্মণ পুত্র যাকে অন্যায়ভাবে অভিশাপ দিয়েছিলেন, তখন তিনি ইচ্ছা করলে রক্ষা পাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে পারতেন। তার জন্ম কথা, তার মৃত্যু কথা, কিভাবে মৃত্যু হলো সেই কথাই বলছেন। মৃগয়া করতে গিয়ে তিনি একটা ঋষির গলে মরা সাপের খোলস বলে গলায় জড়িয়ে দিলেন। বহুপাদ লিখেছেন এখানে। তিনি ছিলেন মহান ভক্ত, ভগবানের ভক্ত মাতৃগর্ভ থেকে। কিন্তু তার সময় থেকে কলিযুগ শুরু হয়। কলি এসে স্থান চাইলেন। তো পরীক্ষিত মহারাজ বা রাজন্য বর্গের একটা বিশেষ খ্যাতি হচ্ছে, কেউ যদি রাজার চরণে আশ্রয় ভিক্ষা করে, রাজার কর্তব্য হচ্ছে তাকে আশ্রয় দেওয়া। তো কলি এসে আশ্রয় চাইলেন, আর পরীক্ষিত মহারাজ বললেন ঠিক আছে, তোমার 4টে আশ্রয় কলির। এরপরে এক বর্ণনা আসবে ডিটেলস, যেখানে 4টা পাপ কর্ম হয়: জীব হত্যা, অবৈধ মেলামেশা, জুয়া এবং নেশা। যে কোনো নেশা, ছোট বড় যত নেশা আছে, নেশা। তো পরীক্ষিত মহারাজ এত বড় ধনুর্ধর শাসক ছিলেন। কলি মহারাজ সারা রাজ্য মানে সারা পৃথিবী ভ্রমণ করে এই 4টা স্থান পেলেন না, পাননি। ফিরে এসে পরীক্ষিত মহারাজের কাছে পুনরায় শরণাপন্ন হলেন। আপনি যে 4টা জায়গা দিয়েছেন, সেই 4টা জায়গা আমি খুঁজে পাইনি আপনার রাজ্যে। প্লিজ আরেকটা জায়গা আমাকে দান করুন যেখানে আমি শান্তিতে থাকতে পারি। তখন পরীক্ষিত মহারাজ বলেছেন, ঠিক আছে, তুমি যেখানে স্বর্ণ ওখানেই থাকো, সোনার মধ্যে থাকো। আর শোনা যায় পরীক্ষিত মহারাজের মাথায় ছিল সোনার মুকুট। সঙ্গে সঙ্গে কলি গিয়ে আক্রমণ করেছে, মাথাটা বিগড়ে গেছে। তিনি মৃগয়া করতে বেরিয়েছেন, করতে করতে পরিশ্রান্ত হয়ে পিপাসার বেগে সেই জঙ্গলে এক আশ্রমে প্রবেশ করেন। এবং আশ্রম মুনি ছিলেন ধ্যানস্থ। সেই মুনির কাছে গিয়ে জল প্রার্থনা করেন পিপাসা মেটানোর জন্য। কিন্তু মুনি যেহেতু ধ্যানে ছিলেন, তার আগমন তিনি সমাদর করতে পারেননি, তার কথা কোনো শুনতে পাননি। আর মাথায় তো আছে কলি। কলি গেল মাথাটা বিগড়ে দিয়ে, তোমাকে এত বড় অপমান করলো, তুমি না শশাগরা পৃথিবীর রাজা, একে তুমি তোর বদলা নাও। মাথাটা বিগড়ে দিলে তিনি কি করলেন, সামনে পড়েছিল একটা মরা সাপের শরীর, সেইটা দিয়ে তার গলায় জড়িয়ে দিয়ে ঘরে চলে এলেন। ঘরে এসে মুকুটটা খুলে রেখেছেন, মুকুটটাকে খুলে রেখেছেন। আর যেই মুকুট খুলে দিয়েছেন, তখন তার শুদ্ধ চেতনা ফিরেছে। আরে আমি কি অন্যায় কাজ করলাম! এক তৃষ্ণার্ত হয়ে, পিপাসার্ত হয়ে মনির গলায় সর্প তুলে দিলাম। এ তো আমি মহা অন্যায় করেছি। ব্রাহ্মণের প্রতি এত বড় আমার অন্যায়, ধিক আমাকে। ভগবান আমাকে কিছু উপযুক্ত শাস্তি দিক আমাকে। ভগবান আমাকে
যে প্রতিকার, ব্রহ্ম অপমান, ব্রহ্ম অবমাননা, তার জন্য উপযুক্ত আমার শাস্তি হওয়া দরকার। ঠিক আমাকে ক্ষত্রিয় কুলাঙ্গার, পাণ্ডব বংশের আমি কুলাঙ্গার। আর বলতে বলতেই এই মাঝখানে ঘটনা ঘটে গেছে। কলি গিয়ে ব্রাহ্মণ বালককে উস্কে দিয়েছে, দেখো দেখো তোমার বাবার গলায়, এখানকার রাজা তোমার বাবার গলায় মৃত সর্প দিয়ে চলে গেছে। আর সে এসে হাতে জল নিয়ে ক্রোধে অভিশাপ দিয়ে দিল, যে কুলাঙ্গার আমার বাবার গলায় মৃত সর্প অর্পণ করেছে, অধম, সেই ক্ষত্রিয় রাজাকে আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে সপ্তম দিন অন্তে তার তক্ষক দর্শনে পান বিয়োগ হবে। আর অভিশাপ দিয়েছেন, দেওয়ার পরে এই শক্তি চলে গেল। তখন শক্তিহীন হয়ে কাঁদতে, কি হবে, কাঁদতে শুরু করেছে। আর তার কান্না শুনে শ্রমিক ঋষি, তার বাবা ছিল শ্রমিক ঋষি, তার ধ্যান ভঙ্গে বলছে, তুই কাঁদছিস কেন? তখন সমস্ত ঘটনা বলেছে। আর সেই ঘটনা শোনার পর শ্রমিক ঋষি, তার পুত্র হচ্ছে শৃঙ্গী ঋষি, শৃঙ্গী মুনি, শ্রমিক শৃঙ্গী, শ্রমিক ঋষি অত্যন্ত বিহ্বল হয়ে পড়লেন। হায় হায় হায়, এই ব্রাহ্মণ সংস্কৃতি নষ্ট হতে চলেছে। ব্রাহ্মণ হচ্ছে সংযম পরায়ণ, ব্রাহ্মণদের ক্রোধ বলে এই কলিযুগ শুরু হয়ে গেছে। ব্রাহ্মণরা বিনা কারণে অভিশাপ দেওয়া, এ করা ও করা, শক্তি ক্ষয়। তখন শ্রমিক ঋষি লোক পাঠিয়ে পরীক্ষিত মহারাজকে খবর দিলেন। কোন মুহূর্তে? যখন পরীক্ষিত মহারাজ তিনি অনুশোচনার আগুনে দগ্ধীভূত, যে আমি কি অন্যায় করলাম, ঠিক আমাকে, আমি পাণ্ডব বংশের মহাকুলাঙ্গার। আর সেই সময় মেসেজ এসেছে পৌঁছে, মহারাজ আপনি তৈরি হন, আপনি অভিশপ্ত হয়েছেন। শ্রমিক ঋষি জানতেন এই মহান রাজা, ইনার কাছে খবরটা পৌঁছানো দরকার, তিনি মৃত্যুর জন্য তৈরি হবেন। সত্যি তাই, আপনি অভিশপ্ত হয়েছেন, 7 দিনের অন্তে তক্ষক দংশনে আপনার মৃত্যু হবে। তিনি এত বড়ই ভক্ত ছিলেন পরীক্ষিত মহারাজ, তার প্রতিক্রিয়া শুনবেন। আমাদের যদি কেউ অভিশাপ দেয়, আমাদের যদি কোনো ক্ষতি হয়, আমরা ভেঙে পড়ি। পরীক্ষিত মহারাজ তিনি অত্যন্ত হৃদয় থেকে আনন্দিত হলেন। তিনি তো এটাই চেয়েছিলেন, আমি যা করেছি অন্যায়, আমার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। আর সেই সময় মেসেজটা এসে পৌঁছেছে, আপনি তৈরি হন, আপনার জন্য মাত্র 7 দিন হাতে রয়েছে। কি করলেন? কান্না করলেন। এখানে বলছেন, তিনি যদি চাইতেন, তিনি ভগবানের ভক্ত ছিলেন, ভগবানকে বলতে পারতেন, হে ভগবান, তোমার আমি এত ভজন করলাম, তুমি মাতৃগর্ভে আমাকে রক্ষা করলে, আর এই 7 দিনের মৃত্যুর পরে যে 7 দিনের যে অন্তে তক্ষক দর্শন করে, প্লিজ আমাকে বাঁচিয়ে দেন, প্লিজ, বলতে পারতেন না। তিনি অনুকূলভাবে গ্রহণ করেছেন, আমি চাই। সঙ্গে সঙ্গে জন্মেঞ্জয়কে ডেকে রাজ্য অর্পণ করে তিনি তৈরি হয়ে গেলেন, বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। গিয়ে বিভিন্ন মুনি ঋষির কাছে প্রার্থনা করছেন, হে ঋষিগণ, ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি, আপনারা আমাকে উপায় বলুন। আমার মাত্র 7 দিন বাকি আছে, 7 দিনের অন্তে আমার তক্ষক দংশনে মৃত্যু হবে, আমি হচ্ছে ব্রহ্ম অভিশাপগ্রস্ত। তো মুনি ঋষি যোগীগণ
যে যে বিষয়ে পারদর্শী, কেউ জ্ঞানের অনুশীলন, কেউ কর্মকাণ্ডের অনুশীলন, কেউ যোগের অনুশীলন, যে যেটার অনুশীলন করে তাকে সেটাই তাকে করার জন্য তারা উত্তর দিয়েছেন। আপনি যোগের অনুশীলন করুন, আপনি কর্মের অনুশীলন করুন, আপনি জ্ঞানের অনুশীলন করুন। জ্ঞানাগ্নি ধর্ম কর্মানাম, জ্ঞান সমস্ত প্রকার পাপ এবং পুণ্যকে ধ্বংস করে দেয়। জ্ঞানের অনুশীলন করুন। পরীক্ষিত মহারাজ বলছেন, কি বলেন, জ্ঞানের অনুশীলন করে ভগবানকে পেতে তো বহু বহু জন্ম লেগে যায়। গীতায় ভগবান বলেছেন, বহু নাম জন্ম না বন্তে জ্ঞানবাম মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। আরে জ্ঞানের মাধ্যমে ভগবানকে পাওয়া অত্যন্ত দুর্লভ, আর বহু বহু জন্ম লেগে যায়। আর আমার হাতে মাত্র 7 দিন। তো পরীক্ষিত মহারাজ চিত্তে সন্তুষ্ট হলেন না। তিনি কর্মের কাছে গেছেন, যোগের কাছে। অষ্টাঙ্গ যোগ করুন, অষ্টাঙ্গ যোগ করে আপনি আপনার আয়ুকে বর্ধিত করতে পারেন। পরীক্ষিত মহারাজের পছন্দ হলো না। তিনি ভগবানের শরণাপন্ন হলেন, চিন্তা করলেন, হে প্রভু, আপনি আমার গতি, আমাকেই আপনি দিক দর্শন করান। কেউ যখন কোনো দিশা খুঁজে না পায়, তার ভগবানের শরণাপন্ন হওয়া উচিত। গীতায় অর্জুন দেখিয়েছেন। অর্জুন যখন বুঝতে পারছিলেন না আমি আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধ করব কি করব না, করলে আমার এই এই পাপ হবে, নিজে স্থির করতে পারছিলেন না, তো কাছে কৃষ্ণ ছিলেন। তিনি হাত জোড় করে কৃষ্ণের চরণে পড়ে গেলেন। কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তং ধর্ম সমূঢ় চেতা। হে কৃষ্ণ, আমি কিংকর্তব্য বিমূঢ়, পাজিল, কি করব কি করব না আমি জানি না। তাই পৃচ্ছামি তং ধর্ম সমূঢ় চেতা, আমি তোমার কাছে পিচ্ছামি, জিজ্ঞাসা করছি। যৎশ্রেয়সান্নিস চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অয়ম সাধিমাম তাং প্রপন্নম। গুরুরূপে আমি তোমাকে গুরুরূপে বরণ করছি। এই শিষ্য অর্জুনকে তুমি দিক নির্দেশনা দাও। আর ভগবান সুন্দর দিক নির্দেশনা করে, গাইড করে 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 এগিয়ে নিয়ে চললেন। আর বলতে বলতে বললেন, অতিষ্ঠিত যশোল অবশ্য, তোমার জন্য পূর্ণ যশ, পূর্ণ সমৃদ্ধি, পূর্ণ রাজ্য তুমি ভোগ করো, তোমার হাতে তুলে দিল। ভগবান দিয়েছেন। তাই পরীক্ষিত মহারাজ পূর্ণরূপে ভগবানের শরণাগত হয়ে গেলেন। হে প্রভু, হে অন্তর্যামী, আপনি যেরকম আমাকে মাতৃগর্ভে রক্ষা করেছেন, এখন আমার জীবনের অন্তিম সময়ে আমার কি করণীয়। আর ভগবান প্রেরিত সেই সুখদেব গোস্বামী তার সামনে উপস্থিত হলেন। দিগম্বর বেশ, ষোড়শ বয়স্কা বালক, সুন্দর যুবক, সুচারু, তার রূপের মাধুরিমা। আর সেই সুখদেব গোস্বামীকে দেখে সেখানে উপস্থিত সমস্ত সভাসদ বৃন্দ, বড় বড় ব্যক্তিবৃন্দ, ব্রহ্মর্ষি, রাজর্ষি, দেবর্ষি, এই জগতে যত মুনি, ঋষি, যোগী ছিলেন, সবাই ছিলেন। এবং সেই সঙ্গে নারদ, তার পিতা ব্যাসদেব, সুত গোস্বামী, মানে বিভিন্ন লোক থেকেও ব্রহ্মর্ষি, যোগীরা এসেছিলেন। যেই সুখদেব গোস্বামী প্রবেশ করেছেন রাজসভায়, সবাই উঠে দাঁড়িয়ে সসম্মানে জয় হো সুখদেব গোস্বামী কি জয়। আর পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে সুন্দর আসন প্রদান করলেন।
তার পদধৌত করলেন, তাকে চন্দন মালা অর্পণ করলেন, তার পদধৌত জল নিজে পান করলেন এবং সমস্ত বংশকে, সমস্ত পরিবারের সদস্যবৃন্দের মাথায় ছড়ালেন, গ্রহণ করলেন। তারপর তাকে পূজা নিবেদন করলেন এবং বহু সম্মান করে লাস্টে প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে অতপিচ্ছামি সংশুদ্ধিম যোগিনাম পরমম গুরু। হে পরম গুরু, মণিদের গুরু, যোগীদের গুরু, পুরুষস্য যৎকার্যম ম্রিয়মাণস সর্বদা। হে প্রভু, আমি ম্রিয়মান ব্যক্তি, মৃত্যুমুখী যাত্রী, তা আমার প্রতি, আমার ভগবানের জন্য কি করণীয় আমাকে দিক নির্দেশনা করুন। যৎ শ্রোতব্যম যথোজপ্যম যৎ কর্তব্যম নিবি প্রভু। কি নাম জপ করা উচিত, কার কথা শ্রবণ করা উচিত, যৎ শ্রোতব্যম অথ জপ্যম, কার জপ করা উচিত, কর্তব্যম নির্বিভ, কি করণীয়, স্মর্তব্যম ভজনীয়ম বা ব্রুভি যৎ বা বিপর্যয়, কার ভজন করা উচিত, কার স্মরণ করা উচিত এবং কি করা উচিত নয় সে বিষয়ে দিক নির্দেশনা করুন। তখন পরীক্ষিত মহারাজ এই সুখদেব গোস্বামীর কথা শুনে এতই উল্লসিত হয়েছিলেন, এতই, তিনি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, প্রশ্নের সাথে সাথে প্রশংসা করেছেন, বলছেন নূনং ভগবত ব্রহ্মণ গৃহেষু গৃহমেধিনাম ন লক্ষ্যতে তবরা ন লক্ষ্যতে হি ব্যবস্থানপি গোদহনম কচিত। আরে আমার কি সৌভাগ্য, পাণ্ডব বংশের শেষ সন্তান, আমার কি সৌভাগ্য, যেই ভগবান আমার জন্মের সময় দর্শন দিয়েছিলেন, যেই ভগবান আমার দাদাদেরকে, দাদা মানে দাদু, পিতামহ, তাদের নিজের আত্মীয় বলে গ্রহণ করেছিলেন, আমাদের বাড়িতে দুধ হিসাবে ছিলেন, আমাদের বাড়িতে একজন সারথী রূপে ছিলেন, সেই ভগবান আমার মৃত্যুর সময় তার অন্তরঙ্গ ভক্ত সুখদেব গোস্বামীকে পাঠিয়েছেন। ধন্য, আমি অত্যন্ত ধন্য। হে প্রভু, আমার বিনম্র নিবেদন, কৃপা করে আপনি আমার জীবন অন্ত পর্যন্ত এখানে অপেক্ষা করুন, এখানে অপেক্ষা করুন, কেন আপনি প্রত্যেক গৃহস্থের গৃহে মাত্র গোদহন কাল পর্যন্ত অবস্থান করেন, আপনি দয়া করে কিছুক্ষণ থাকুন। তো সেই বর্ণনা আমি শুনতে চাই, আমরা শুনতে চাই, বিস্তার আকারে বলুন। আমি তো সংক্ষেপে বললাম, আমরা বিস্তার শুনব। তদিদম 3 নম্বর শ্লোকে তদিদম শ্রুতিম ইচ্ছামি, সেই সব বিষয়ে আমরা শ্রবণ করতে চাই, আমরা শ্রদ্ধা সহকারে। এবং 3 নম্বর শ্লোক ব্রুহীন শ্রদ্ধানানাম যস্য জ্ঞানম আদাস। এবং সুখদেব গোস্বামী তারপরে কি শোনালেন, সুখদেব গোস্বামী কথা শুরু করবেন 2য় অধ্যায় 2য় স্কন্ধ থেকে। এই কথা শোনার পরে সুত গোস্বামী কথাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। 4 নম্বর শ্লোক সুত উবাচ অপিপলব্ধর্মম রাজ পিতৃবদ রঞ্জয়ন প্রজা নিষ্প্রিয় সর্বকামেভ্য কৃষ্ণ পাদানুসেবয়া। অপিপলব্ধ
অপিবলত ধর্মরাজ পিতৃবদ রঞ্জয়ন প্রজা নিষ্প্রিয় সর্বকামেভ্য কৃষ্ণ পাদানুসেবয়া। সুত গোস্বামী বললেন, মহারাজ যুধিষ্ঠির তার রাজত্বকালে সকলকে সুখ সমৃদ্ধি প্রদান করেছিলেন। তিনি ছিলেন ঠিক তার পিতার মতো। ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিরন্তর সেবা সম্পাদন করার ফলে তিনি ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা এবং সকল প্রকার ইন্দ্রিয় তৃপ্তির বিষয় থেকে মুক্ত ছিলেন। সুত গোস্বামী সরাসরি উত্তর দিয়েছেন, পরীক্ষিত মহারাজ সম্বন্ধে এক কথায় উত্তর সমাপ্ত করেছেন। কি না, তিনি ছিলেন ভগবান কৃষ্ণের একজন প্রেমী ভক্ত। প্রেমী ভক্ত কৃষ্ণ পাদানুসেবয়া শ্লোকে দেখেন, তিনি ছিলেন নিষ্প্রিয়। কি থেকে নিষ্প্রিয়? সর্বকাম, সমস্ত প্রকার কামনা বাসনা থেকে নিষ্প্রিয় ছিলেন। কি করে বুঝবেন নিষ্প্রিয় ছিলেন? না, নিষ্প্রিয় ছিলেন বুঝবো এইভাবে, যখনই তিনি সংবাদ পেলেন তিনি অভিশপ্ত হয়েছেন, সঙ্গে সঙ্গে পুত্রকে ডেকে রাজ্য সমর্পণ করে বেরিয়ে গেলেন। এত বড় শশাগরা পৃথিবীর সম্রাট। আমাদের তো যারা রাজা বা মন্ত্রী, এ পশ্চিমবঙ্গ একটা ক্ষুদ্র রাজ্য, তার মন্ত্রী যদি বলা হয় সামনের ইলেকশনে তোমরা জিতবে না, তোমরা হেরে যাবে, না লড়াই করে যে কোনো উপায়ে আমরা জিতার চেষ্টা করব, কারণ আমাদের আসক্তি আছে, মন্ত্রী পদে প্রচুর ইনকাম আছে। এখানে বলছেন নিষ্প্রিয় সর্বকাম, যে কোনো উপায়ে আমার মন্ত্রিত্ব পদ ধরে রাখতে হবে, কেননা আমরা কামনা বাসনার দ্বারা একদম আকৃষ্ট। যে কোনো উপায়ে, তা যদি জেলে যেতে হয়, তা যদি মার খেতে হয়, কি আছে কি। সেই জন্য পরীক্ষিত মহারাজকে বলেছে সর্বকামেভ্য নিষ্প্রিয়। কিভাবে নিষ্প্রিয় হতে পেরেছিলেন? না কৃষ্ণ পাদানুসেবয়া। কেউ যখন ভগবানের চরণে আত্মসমর্পণ করে, ভগবানের শাস্ত্রাদি গ্রন্থ পড়ে তার হৃদয়ে যখন জ্ঞানের প্রকাশ ঘটে, তখন সে বুঝতে পারে যে এই জগৎটা মিথ্যা, এই জগতের আড়ম্বর চাকচিক্য কেবল মিথ্যা ছাড়া আর কিছু না। যতই মিথ্যা অলিকের পিছনে আমরা ধাওয়া করব, ধাবিত হব, ততই জীবনে কষ্টের হাতছানি ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। সেই জন্য বলছেন কৃষ্ণ পাদানুসেবয়া। একজন যখন ভগবান কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে, তখন এই জিনিসগুলো তার কাছে পরিষ্কার। ভগবদ গীতাতে বলেছেন, দিনা মানে সূর্যের উদয়ের মতো তার ভিতরে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। আমরা গীতা পড়ি না, ভাগবতম পড়ি না এবং ভগবানের ভক্ত নই, এমনি দু চারটা স্কুল কলেজের বিদ্যা নিয়ে অনেক বহাড়ম্বর করি। প্রাগলভ, রাসবনাদ এরকম ভাষা ইউজ করা হয়েছে। কত বড় বড় লেকচার দেয় লোকে, কিন্তু লেকচারের কোনো সার নেই, যেখানে কৃষ্ণ কথা নেই। সেজন্য এর আগে আলোচনা করেছে, যেখানে কৃষ্ণ কথা নেই, যে লেকচারের ভিতরে কৃষ্ণ কথা নেই, যে লেখার মধ্যে কৃষ্ণের কথা লেখা নেই, যে গানের মধ্যে কৃষ্ণ গুণকীর্তন নেই, সে তো কাকেদের তীর্থ। কাক যেরকম নোংরা জায়গায় বসে নোংরা খুঁজে, সেই ধরনের মানুষেরা কেবল নোংরাই কুড়াচ্ছে। কৃষ্ণ পাদানুসেবা, ভগবান কৃষ্ণের পাদানু মকরধ্বজ সে পরশ মানে স্পর্শ যিনি পেয়েছেন,
তার এই জগতের কোনো लेना देना नहीं। तुलसीदास बोलছেন तुलसी जगत में आए लेने का दोनों काम। तुलसी देवी जगते এসেছেন দুটো কাজের জন্য। तुलसी जगत में आए करने का दोनों काम, দুটো কাজ করার জন্য এসেছে। लेने को टूटा फटा, देने को हरि नाम। तुलसी जगत में आए करने के दोनों काम, लेने के टूटा फटा, देने को हरि नाम। বলছেন বৈষ্ণবরা জগতে আসে দুটো কাজের জন্য। এই কোন রকম ফাটা ফুটা দিয়ে জীবনটাকে বিতাবে, লেনে কো টুটা ফাটা, এই মোটামুটি শরীর বিতানোর জন্য এবং একটু আস্তানোর জন্য, বাস টুটা ফাটা, এই ছেঁড়া কাপড়টা পড়বে। আর দেনকে হরিনাম, জগতে হরিনাম বিতরণ করে। তারা ধীরে ধীরে ভগবানের পাদপদ্মের গন্ধ, কৃষ্ণ পাদপদ্ম গন্ধ যেই জন পায়, যিনি কৃষ্ণ পাদপদ্মের গন্ধ পেয়েছেন, এই জগতের আড়ম্বর তারে নেহি ভাই, তাকে আকর্ষণ করতে পারে না। কে রাজা হলো, কে মন্ত্রী হলো, কে কি করলো, কতদিনের মন্ত্রী, 5 বছরের মন্ত্রী না। তারপরে যেই ফকির অথবা জেলখানায়, সুতরাং তার দ্বারা মোহিত হয়। সেদিন প্রভুপাদ লিখেছেন কৃষ্ণ পাদানু সেবা, এবং প্রভুপাদ তাৎপর্যের ভিতরে বিস্তারিত বর্ণনা করেছেন যে কিভাবে একজন কৃষ্ণ পাদানু সেবয়া ব্যক্তি এই জগৎকে কিভাবে দেখেন, কিভাবে পরিচালনা করেন। এখানে তো রেশারেশি, আমি কতটা লুটবো, সে কতটা লুটবে। কিন্তু এখানে বলা আছে পিতৃবৎ, শ্লোকে দেখেন 4 নম্বর শ্লোকে, পিতৃবৎ রঞ্জয়ন প্রজা। কেউ যখন কৃষ্ণ পাদানু সেবয়া একজন ভক্ত যখন সে রাজা হয় বা মন্ত্রী হয়, তখন সে পিতৃবৎ রঞ্জয়ন, তখন সে পিতৃবৎ প্রজাদেরকে পুত্রের মতো পালন করতে পারে। প্রজা মানে প্রভুপাদ আবার লিখেছেন প্রকৃষ্ট রূপে যার জন্ম হয়েছে তাকে বলা হয় প্রজা। পৃথিবীতে জলচর থেকে শুরু করে মানুষ পর্যন্ত যা যা আছে, জলচর, উদ্ভিদ, সরীসৃপ, পক্ষী, পশু, মানুষ, সব যা আমার রাজ্যে আছে সবাইকে প্রতিপালন করতে পারবে না। নিজে মোটামুটি বাঁচবে, পশুদের হত্যা করে নিজের রসনা তৃপ্তি করবে, জিহ্বার তৃপ্তি, লালসা, না, সেটা করবে না। তাই অনেকগুলো কথা আছে। পরীক্ষিত মহারাজ কেমন ছিলেন? প্রথম ছিল অলিলপথ, অপিপলত। অপিপলত মানে অত্যন্ত সম্ভ্রান্ত পরিমাণ। তিনি ছিলেন ধর্মরাজ, পিতৃবৎ রঞ্জয়ন প্রজা। তিনি ছিলেন ধর্মের রাজা এবং পিতৃবৎ, তিনি সকল প্রজাদেরকে পিতা হিসাবে তিনি সকলকে পুত্রের মতো পালন করতেন। এবং তিনি ছিলেন নিষ্প্রিয়, সর্বকামে প্রিয়, সমস্ত কামনা বাসনা থেকে সম্পূর্ণ নিষ্প্রিয় ছিলেন। এবং তিনি ছিলেন কৃষ্ণ পাদানু সেবয়া। লাস্ট শ্লোক, সম্পদ ক্রতবলোকা মহিষী ভ্রাতর মহি জম্পু দীপাধিপত্যম চ যশস্ব ত্রিদিবম গতম। সম্পদ ক্রতবলোকা মহিষী ভ্রাতর মহি জম্বুদীপাধিপত্যম চ যশস্ব ত্রিদিবম গতম। যুধিষ্ঠির মহারাজের পার্থিব ঐশ্বর্যের কথা, অর্থাৎ যে সমস্ত যোগ্য অনুষ্ঠানের দ্বারা তিনি উচ্চতর গন্তব্যস্থল প্রাপ্ত হয়েছিলেন তার কথা, তার মহিষীদের কথা, পরাক্রমশালী ভ্রাতাদের কথা, তার বিস্তৃত রাজ্যের কথা, এই পৃথিবীর উপর তার আধিপত্যের কথা এবং তার যশ স্বর্গলোক পর্যন্ত পৌঁছে গেছিল। এত বড় মহান রাজা ছিলেন।
তো এর বিস্তারিত আলোচনা, এ তো হিন্টস দিচ্ছেন, ভূমিকা প্রস্তুত করছেন, এর বিস্তারিত আলোচনা চলতে থাকবে। এই 12 অধ্যায়ে পরীক্ষিতের জন্ম হবে, 13 অধ্যায়ে ধৃতরাষ্ট্রের গৃহত্যাগ, 14 অধ্যায়ে ভগবানের বিদায়, 15 অধ্যায়ে পাণ্ডবদের বিদায়, 16, 17, 18, 19 লাস্ট 4টি অধ্যায়ে পরীক্ষিত মহারাজের রাজত্ব, পরীক্ষিত মহারাজের অভিশপ্ত, পরীক্ষিত মহারাজের সঙ্গে সুখদেব গোস্বামীর পরিচয় এবং সুখদেব গোস্বামীর সুস্বাগতম, এই পরপর আলোচনা করা হবে। তা আপনারা থাকুন লাইনে, আমরা কন্টিনিউ করব। কালকে 6 নম্বর শ্লোক থেকে আবার আলোচনা শুরু করব। ঠিক 7:30টায় আমাদের ক্লাস শুরু করব। আপনাদের জুম লিঙ্ক পাঠাচ্ছি, কি বলে, ক্লাস লিঙ্ক। কিভাবে আপনারা ক্লাস শুনতে পাবেন? যদি আপনি হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্ত থাকেন, ক্লাসের শুরুতে আমরা লিঙ্ক পাঠাচ্ছি, জাস্ট লিঙ্কটা ক্লিক করলেই আপনি সরাসরি লাইভ ক্লাস শুনতে পাবেন এবং আপনি প্রশ্ন করতেও পারবেন, প্রশ্ন পাঠাতে পারবেন বিভিন্ন বিষয়ে জানার জন্য। তো যারা গ্রুপে লিঙ্ক আছেন তাদের কিছু প্রশ্ন এখন আলোচনা করব। প্রশ্ন, আচ্ছা, আপনাদের যারা ক্লাস শুনছেন নতুন, যারা যুক্ত নেই হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি ফোন নাম্বারটা একবার বলে রাখছি, আপনারা নোট করবেন। +91 8016737500। আরেকবার +91 8016737500। এতে আপনি যুক্ত হবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আপনি আপনার প্রতিদিন লিঙ্ক এবং যা আলোচনা করলাম এর সার কথা নোট আমি পাঠাবো এবং আপনার প্রশ্ন উত্তর এই গ্রুপে যুক্ত হতে পারেন। রানীগঞ্জ থেকে গণেশ দা, আমার প্রশ্ন হচ্ছে, ভগবানের 5টি দিব্য ভাবে ভক্তদের সঙ্গে আদান প্রদান করে, সেই দিব্য ভাব সম্পর্কে কৃপা করে যদি একটু বিশদভাবে বলেন। 5টি মুখ্য রস ভাব: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। শান্তভাবে ভগবানের সেবা করছেন, বৃন্দাবনের গাভী, গাছপালা শান্ত। তারপরে দাস্য, ভগবানের দাসরা ছিলেন চিত্রপত্র। এবং ভগবানের সখা শ্রীদাম, সুদাম, বসুদাম, মধুমঙ্গল, অনেক সখা ছিলেন। এবং বাৎসল্য হচ্ছেন মা যশোদা, মা দেবকী, মা সচিমাতা, কৌশল্যা জননী, মা বাৎসল্যময়। এবং মাতৃস্থানীয় যারা ছিলেন, যেরকম বলা হয়েছে বসুদেবের 18 জন স্ত্রী ছিলেন, এর আগে আমরা পড়েছি। দেবকী ছিলেন ভগবানকে নিজ মাতা, তাছাড়া বাকিরা তো মা, তো মাতৃস্থানীয় সবাই মা আছে। আর লাস্ট হচ্ছে জয় জয় উজ্জ্বল রস সর্বরস সার। এই 5টার ভিতরে 5টার উপরে সর্বরস সার, সর্বভাবের সার, সেটা হচ্ছে মাধুর্য ভাব। মাধুর্য মানে মধুরভাবে ভগবানকে পতিরূপে লাভ করে তার সেবায় যুক্ত হয়, সেটা আছে। তো ভক্ত সাধনা করতে করতে এই ভাবের যে কোনো একটাকে পছন্দ করে, সেই ভাবের ভক্তের আনুগত্য সেবা করে, আপনিও সেই ভাব বা রস পেতে পারেন। ধরেন আপনি ভগবানের মা হতে চাইছেন, তাহলে সাধনা করতে করার পরে মা যশোমতী
যশোদা মা, সে আপনার চিত্তে স্ফুরিত হবে। তার আনুগত্যে সেবা করতে করতে আপনি ভগবানকে বাৎসল্য রূপে বা পুত্র রূপে পেতে পারেন। আগরতলা থেকে চন্দন, দুই দিকে অষ্টসখী, মাঝে রাধারানীর সহিত কৃষ্ণ ভগবান বিরাজমান থাকেন, অথচ রুক্মিণী দেবী, সত্যভামা এবং কেউ পাশে থাকেন না। স্ত্রী থেকে গোপিকা বৃন্দ এত ভাগ্যশালিনী কেন জানালে কৃতার্থ হব। দুটো আলাদা রস। ভগবান কৃষ্ণ তিনি নিজেকে পূর্ণরূপে প্রকাশ করেছেন বৃন্দাবনে। দ্বারকায় তিনি ছিলেন পূর্ণ, আর তিনি মথুরায় ছিলেন পূর্ণতর। দ্বারকায় ছিলেন কেবল ঐশ্বর্য ভাব, মথুরায় ঐশ্বর্য এবং মাধুর্য মিশ্রিত, মধুর। দ্বারকায় হচ্ছে ঐশ্বর্য, দ্বারকায় হচ্ছে পূর্ণ, মথুরায় পূর্ণতর, মাধুর্য ঐশ্বর্য মিশ্রিত। আর বৃন্দাবনে হচ্ছে পূর্ণতম, কেবল শুদ্ধ মাধুর্য। আর সেই মাধুর্য ভাবের ভক্ত ছিলেন গোপিকারা। আর দ্বারকার মহিষীরা ছিলেন ঐশ্বর্য রসের ভক্ত। দুটো আলাদা রস, ঐশ্বর্য আর মাধুর্য। সেই জন্য আমরা যারা গৌড়ীয় ভক্তরা, চৈতন্য মহাপ্রভু আমাদের রাধা কৃষ্ণ ভজনের প্রণালী দিয়েছেন। রাধা কৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর। আমরা রাধা কৃষ্ণের ভজনপন্থী, তাই আমাদের মন্দিরে রাধা কৃষ্ণ, ললিতা, বিশাখা, রাধারানীর পাশে আরো, রাধারানীর পাশে 4 সখী, মুখ্য 4 সখী, রাধারানীর পাশে বিশাখা, ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী, এবং কৃষ্ণের পাশে রয়েছেন ললিতা, ললিতা, চম্পকলতা, চিত্রা এবং তুঙ্গবিদ্যা। আর রাধারানীর পাশে আছেন বিশাখা, ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী। যেহেতু বৃন্দাবনের ভাবে মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন, স্বরূপ দামোদর গোস্বামী শিক্ষা দিয়েছেন কৃষ্ণ তার গ্রন্থে। স্বরূপ দামোদর গোস্বামী বলছেন, আরাধ্য ভগবান বজে সততনয়। তুমি বজের ভগবানকে আরাধনা করো, দ্বারকার ভগবান না, মথুরার না। আমরা বৃন্দাবনের ভগবানকে পূজা করি। বৃন্দাবনের ভগবান আছেন পূর্ণতম আরাধ্য ভগবান, ব্রজে সততনয়। ব্রজের যে ভগবান তার পূজা করো। আর কোন কোন আরাধনাকে তুমি অনুসরণ করবে? কাচিত উপাসনা ব্রজবধূ বর্গের কল্পিতা। ব্রজবধূ, ব্রজের যে বধূরা, স্ত্রীরা ভগবানকে যেভাবে সেবা করেছেন ওইভাবে তুমি সেবা করো। তাই আমরা রাধাকৃষ্ণ, ললিতা, বিশাখা রেখে সেবা করি। সোমনাথ নদিয়া থেকে, প্রভুপাদ কথার অর্থ কি? প্রভুপাদ কাকে কাকে বলা যায়? প্রভু অর্থে ভগবান। ভগবানের পাদপদ্মে যিনি আশ্রয় গ্রহণ করেছেন এবং ভগবানের মহিমা যিনি জগতে প্রচার করেন তাকেই বলা হয় প্রভুপাদ। প্রভু পদে যিনি আশ্রয় গ্রহণ করেছেন তাকে বলে প্রভুপাদ। তো সবাইকে অশেষ ধন্যবাদ। কালকে আবার দেখা হবে। আমরা সপ্তম একাদশ অধ্যায়ের আমাদের রূপরেখা, ওটা পাঠাতে বাকি আছে, কালকে পাঠাবো। একাদশ অধ্যায়ের রূপরেখা এবং যা আলোচনা করা হলো তার নোট আমি কালকে কমপ্লিট করব। সবাই ধন্যবাদ, ভালো থাকুন। কালকে আবার দেখা হবে সন্ধে 7:30টায়। হরে কৃষ্ণ।